আসলে অনুমোদনবিহীন ছাড়া আমাদের কোনো কিছু বিক্রি করা আমাদের সুযোগ নাই। এবং আমি সরকারি চাকরিজীবী, আমার মুখ দিয়ে এই কথা বলার কোনো সুযোগ থাকবে না। আমরা সব ব্যবসায়ী, আমাকে লাইসেন্সের আওতায় ব্যবসা করতে হবে, সরকারের নিয়মকানুন মেনে চলে ব্যবসা করতে হবে, এবং যেটা অনুমোদনযোগ্য সেই উপকরণটাই আপনাকে বিক্রি করতে হবে। এর বাইরে আসলে বলার সুযোগ খুব কম, বলার সুযোগ নেই। তারপরে আমি শুধু বাংলাদেশের সম্পর্কে বলি, আমাদের এখন আমরা যাচ্ছি নিরাপদ খাদ্যের দিকে যাচ্ছি। আমরা জানি, আপনারা সবসময় এখন ওয়েবসাইটে আপনারা দেখেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখবেন যে আমরা কিন্তু এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমরা এখন চাই নিরাপদ খাদ্য। এই নিরাপদ খাদ্য আমাদের কৃষকদের দ্বারা উৎপাদন করতে আপনাদের সবচেয়ে বেশি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেটা হলো যে খাদ্যটা আমাদের ভেজাল হচ্ছে কিভাবে, খাদ্যটা আমাদের অনিরাপদ হচ্ছে কিভাবে, সেটাই আপনারাই যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের খাদ্যটা আরও বেশি সহজে আমাদের নিরাপদ হয়ে যাবে। আর একটি কথা আপনাদের প্রতি আমার দাবি, সেটি হচ্ছে এই বাংলাদেশ কিন্তু কৃষি নির্ভরশীল দেশ। আপনারা কিন্তু এই কৃষি নির্ভরশীলে অনেক ভূমিকা রাখেন। সেটা কিরকম ভূমিকা? আজকে যদি আপনারা বীজ, একটা কৃষক যদি খারাপ বীজ পায় তাহলে আবাদ নষ্ট হয়ে যায়। তাই আপনাদের কাছে অনুরোধ করব, কিছু লাভের আশায় খারাপ বীজ নেবেন না এবং কৃষকদেরকে খারাপ বীজ দেবেন না, এটা আপনাদের কাছে দাবি আমার। আর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় কৃষক বান্ধব এবং ব্যবসায়ী বান্ধব একটি সরকার। আপনারা লক্ষ্য করেছেন, এই যে অলরেডি আমাদের পীরগাছায় কৃষি ভর্তুকি কার্ড দেওয়া শুরু হয়েছে। আমাদের 3টি পীরগাছা সদর ইউনিয়নে 3টি ওয়ার্ডে। আশা করি সব পীরগাছা থানায়, সব জায়গায় এই কৃষি ভর্তুকি কার্ড চলে যাবে। এটা আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারা পাবেন, সবাই পাবেন। এই কৃষি বিপ্লবের, এই শিল্প বিপ্লবের যুগে আপনারা বাংলাদেশের মূল মেরুদণ্ড সামনের দিকে বেগবান করার যে সারথি হয়েছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমি মনে করি প্রতিটি সমাজ ব্যবস্থায় এই সুশীল সমাজের ভূমিকা আছে, ব্যবসায়ীদের ভূমিকা আছে, কৃষকের ভূমিকা আছে। প্রত্যেকটি দোকানদার 300, 400, 500, 700, 1000 করে কৃষককে আপনার নার্সিং করছেন, সেবা দিচ্ছেন, তাদের হাতে কৃষি পণ্য তুলে দিচ্ছেন, তাদেরকে তাদের সঠিকভাবে ফসল ফলানোর যে সুযোগ করে দিচ্ছেন। নিঃসন্দেহে আপনারা এই সমাজের একজন এলিট শ্রেণীর একজন পেশাজীবী হিসাবে অধিষ্ঠিত হয়েছেন।